আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে আমরা একটা ডোমেইন পারচেজ করব এবং আমরা একটা হোস্টিং পারচেজ করব এবং ডোমেইন এবং হোস্টিং পারচেজ করার পর নেম সার্ভার আমরা অ্যাড করব। প্রথমত ভিন্ন একটা ওয়েবসাইট থেকে আমরা একটা ডোমেইন কিনবো এবং সেকেন্ডলি ভিন্ন আরেকটা ওয়েবসাইট থেকে আমরা হোস্টিং কিনবো এবং এই দুটো ভিন্ন ওয়েবসাইট থেকে কেনার পরে কিভাবে আমরা এই ডোমেইন এবং হোস্টিংকে অ্যাডজাস্ট করব সেটাই আজকে এই ভিডিওতে দেখব। ডোমেইন কেনার আগে আমরা একটা বিষয় সবসময় খেয়াল করব, ডোমেইন হচ্ছে আপনার একটা অথেন্টিক নেম যেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি ইচ্ছা থাকে যে লং টার্মে আপনি এই ডোমেইনটা ইউজ করবেন, তাহলে আপনাকে এমন একটা ডোমেইন সিলেক্ট করতে হবে যেটা আপনার অ্যাভেলেবেল প্লাস হচ্ছে এইটা কিন্তু আপনি আর চেঞ্জ করবেন না। এটা আপনার ব্র্যান্ড বা পার্সোনাল ব্র্যান্ডের জন্য ইউজ করবেন আপনার ওয়েবসাইটে। আবার হোস্টিং আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন, তবে ডোমেইন এবং হোস্টিং কেনার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে এইটা রিনিউ কস্ট কত, এবং ডোমেইন কেনার আগে অবশ্যই চিন্তা করবেন যেটা লং টার্মের জন্য ইউজ করবেন না শর্ট টার্মের জন্য ইউজ করবেন। লং টার্মের জন্য ইউজ করলে চিন্তা ভাবনা করে একটা ডোমেইন নিশ সিলেক্ট করবেন। আর যদি শর্ট টার্মের জন্য করেন তাহলে অত চিন্তা ভাবনা করার প্রয়োজন হবে না যদি প্র্যাকটিসের ক্ষেত্রে করেন। আর হচ্ছে হোস্টিং প্যানেল যদি আপনি প্র্যাকটিসের ক্ষেত্রে করেন তাহলে সাইটটা থেকে কিনতে পারেন, মাসে 20 টাকা সাবস্ক্রিপশন 1 জিবি। আর যদি মনে করেন না আমি একটু ভারী কাজ করবো সেক্ষেত্রে পোস্ট সেবা থেকে নিতে পারেন, সেখানে রিজনেবল প্রাইসে মধ্যে পাওয়া যায়। আর হচ্ছে আপনি ডোমেইন নিতে পারেন axon.com থেকে, কারণ ওখানে ডোমেইনের রেট সবচেয়ে কম। তাহলে প্রথমে আমরা ডোমেইন কিনবো, তার জন্য আমরা গুগলে চলে আসলাম। গুগলে আসার পর আমরা এক্স অন হোস্ট লিখে সার্চ দেব ডোমেইন কেনার জন্য। এক্স অন হোস্ট এটা গুগলে সার্চ দিলে আমরা বিকাশের মাধ্যমে কিনতে পারবো। আমরা তাহলে প্রথমে গুগলে গিয়ে অ্যাকশন লিখে সার্চ দিলাম হোস্ট, অ্যাকশন হোস্ট। দেন আমরা এন্টার করলাম, এন্টার করার পর আমাদের কাছে একটা উইন্ডো চালু হবে এবং ফার্স্ট উইন্ডোতে আমরা অ্যাকশন হোস্টের যে ওয়েবসাইট সেটা পেয়ে যাব। তারপর আমরা ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা লগ ইন ড্যাশবোর্ডে দিব। আমাদের অ্যাকাউন্ট যেহেতু করা নেই সেক্ষেত্রে আমরা রেজিস্টারে ক্লিক করে রেজিস্টার করব। আমরা লগ ইন ড্যাশবোর্ডে ক্লিক করব, করার পর হচ্ছে আমাদের ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অপশন আসবে। আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এখানে আমাদের নাম দিব, তারপর হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস দিব, তারপর ফোন নাম্বার দিব। কোম্পানি নেম অপশনাল, আমরা দিব না। স্টেট আপনি যে স্টেটে থাকেন আপনার এলাকার নাম দিবেন, আপনার সিটির নাম দিবেন। এখানে আপনার পোস্টাল কোড দিয়ে দিবেন। পোস্টাল কোড আপনার যে এরিয়াতে থাকেন গুগলে সার্চ দিলে পোস্টাল কোড পেয়ে যাবেন। এবং আপনার এখানে নিচে এসডি আছে, এখানে আপনি বিডিটি করে দিবেন। বিডিটি করে দেওয়ার পর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে আপনি এখানে আই এম নট এ রোবট এটা কনফার্ম করবেন। করার পরে আই এম নট এ রোবট কনফার্ম করার পর হচ্ছে আই হ্যাভ অলরাইট অ্যাগ্রি উইথ দ্য টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর রেজিস্টার হয়ে যাবে। আমাদের রেজিস্টার ক্লিক করবেন। রেজিস্টার ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে দিবেন কিংবা আপনার মেইলে গিয়ে ইমেলটা চেক দিবেন, দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করলে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমরা যদি রেজিস্ট্রেশনে ক্লিক করি আমাদের এখানে ওটিপি বসিয়ে দিব। ওটিপি যাওয়ার পর মেলে দেন আমরা ক্লিক করব, আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেলে আমরা এখানে ড্যাশবোর্ডে গিয়ে লগ ইন করবো। আমাদের যে ওয়েবসাইট থেকে ডোমেইন কিনলাম সেটা এখন আমরা লগ ইন করবো ইমেল এবং আমাদের পাসওয়ার্ড দিয়ে, যেহেতু আমাদের পাসওয়ার্ড এবং ইমেল সেট আপ করা হয়ে গেছে এবং ভেরিফিকেশন করা হয়েছে। axonhost.com এ আমরা যাব। তারপর হচ্ছে যাওয়ার পর হচ্ছে আমাদের এখানে লগ ইন ড্যাশবোর্ডে আসবে। আমরা লগ ইন ড্যাশবোর্ড অপশনটাতে ক্লিক করব। এখানে আমাদের মেইল এবং পাসওয়ার্ড দিব। এখানে দেওয়ার পর হচ্ছে আমি নট রোবট ভেরিফিকেশন করব। করার পর হচ্ছে আমরা লগ ইনে ক্লিক করব। দেন আমাদের ড্যাশবোর্ডটি লগ ইন হয়ে যাবে। আমাদের ড্যাশবোর্ড লগ ইন হওয়ার পর ডোমেইনস ওয়ান অপশনে এখানে জিরো দেখাবে, যেহেতু আমি এখানে একটা ডোমেইন কিনে রেখেছি এর জন্য আমাকে ওয়ান দেখাচ্ছে, আপনাকে জিরো দেখাবে। তার জন্য আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি এখানে আপনার ডোমেইন যেটা সিলেক্ট করে রেখেছেন সেটা ফাইন্ড আউট করবেন, কিংবা এখানে এসেও আপনি ডোমেইন ফাইন্ড আউট করতে পারেন। ধরুন এক্সাম্পল হিসাবে আমরা একটা ডোমেইন নেব, সেই ডোমেইনটা আমরা এখানে লিখবো। লেখার পর দেখবো যে আমাদের ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা। তার জন্য আমাদের এখানে ডোমেইন সার্চ করতে হবে। আমরা সার্চ দিলাম RIAD, তারপর হচ্ছে আমরা সার্চ দেব আমাদের ডোমেইন আছে কিনা। আমরা যেহেতু টার্গেট ডট কম বা XYZ নিব, আমাদের স্পেসিফিকলি টার্গেট XYZ নিব, সেহেতু আমাদের XYZ অ্যাভেলেবেল নেই, এখানে অন্য একটি ডোমেইন অ্যাভেলেবেল আছে। তার জন্য আমরা এই ডোমেইনটি দিতে পারবো না। তার জন্য আমাদের এখানে চেঞ্জ করে দিতে হবে এই ডোমেইন নামটা। এখানে আমাদের XYZ অ্যাভেলেবেল নেই, ডট কম অ্যাভেলেবেল নেই, তাইলে আমরা এখানে আমাদের ডোমেইন নামটা চেঞ্জ করে দেওয়ার আগে তারপর সামনে আর একটা আর দিয়ে দিব। তাহলে ডাবল আর IAD আমরা এই ডোমেইনটি চেক দেব।
তারপরে দেখবো যে ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা। না, এই ডোমেইনটা আমাদের ডট কম এবং XYZ এ অ্যাভেলেবেল নেই। সুতরাং যেহেতু ডট কম এবং XY অ্যাভেলেবেল নেই, সেহেতু আমরা আবার সামনে আরেকটা আর দিয়ে দেখবো যে এখানে অ্যাভেলেবেল আছে কিনা। RRI80 এই ডোমেইনটি আমরা এখন সার্চ দিয়ে দেখবো। তারপর কি হয়, হ্যাঁ, এই ডোমেইনটি আমাদের ডট কম অ্যাভেলেবেল আছে এবং XYZ ও অ্যাভেলেবেল আছে। যেহেতু আমরা XYZ ডোমেইন নিব, সেহেতু অ্যাভেলেবেল আছে। আমরা অ্যাড টু কার্ট এখানে ক্লিক করলে এটা আমাদের বাই করার জন্য কার্ডে অ্যাড হয়ে যাবে। যেহেতু আমরা এই ডোমেইনটা নিচ্ছি কারণ অন্য কোনো ডোমেইন অ্যাভেলেবেল নেই, তার জন্য এটা প্রাইস হচ্ছে 229 টাকা প্রত্যেক বছর। এবং যখন আমরা এটা কিনবো তখন আমাদের রিনিউ চার্জ কত প্রত্যেক বছর সেটা আমরা দেখতে পারবো। তার জন্য একটু কার্ডে ক্লিক করব আমরা এখন। একটু কার্ড, তারপর হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে আমাদের কার্ড। আমরা এই অপশনগুলো দেখবো না, আমরা ডিরেক্ট আমরা যেহেতু 229 টাকায় কিনবো ইয়ারলি, এটা আমরা কন্টিনিউ দিয়ে দিব। আমাদের ডান পাশে কন্টিনিউ চিহ্ন আছে, এখানে মোর অপশনে আমরা দেখতে পারবো আমাদের ডান পাশে কন্টিনিউ। আমরা অন্য কোনো আর অপশন দেখবোই না, সরাসরি আমরা কন্টিনিউ ক্লিক করে চলে যাব আমাদের বাই করার জন্য। কন্টিনিউ এ আমরা ক্লিক করব। দেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমাদের ডেসক্রিপশন গুলো দেখাবে যে আমাদের এই ডোমেইন, আমরা আবার চেক দিব যে ডোমেইন ঠিক আছে কিনা। তারপরে 229 টাকা এটা আমাদের ইয়ারলি ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের 229 টাকা হচ্ছে চার্জ, সেটাও ঠিক আছে। এখানে আমাদের একটা জিনিস ফ্রি দিচ্ছে, সেটা আপনারা যদি জমি থেকে আপনাদের পার্সোনাল ইনফরমেশন হিডেন করতে চান এখানে ক্লিক করে দিবেন। এটার জন্য তারা কোনো চার্জ নিচ্ছে না, আমরা ক্লিক করে দিলাম এবং দিয়ে দেখলাম যে এখানে 229 টাকায়। আর হচ্ছে এখানে আপনার কুপন যদি থাকে নিচে একটা কুপনের অপশন আছে, ওটাও ক্লিক করতে পারেন। আর ইয়ারলি চার্জ আমরা এটা তুলে দিয়ে পর দেখি এখানে কোনো পরিবর্তন হয় কিনা। না, এটা পরিবর্তন হচ্ছে না। যে রিনিউ চার্জে ইয়ারলি লেখা আছে নিচে আমরা ক্লিক করলাম, এটা আপনি দেখবেন, দেখার পর আপনি সিলেক্ট করবেন আর কুপন কোডে কুপনে সিলেক্ট করবেন এবং সবকিছু দেখার পর টোটাল কত আসে এটা দেখবেন। দেখার পরে চেক আউটে ক্লিক করবেন। চেক আউটে ক্লিক করার পর বিকাশের মাধ্যমে আপনি কিনতে পারবেন। যেহেতু আমরা বিটিটিতে কিনবো, তাহলে চেক আউটে ক্লিক করার পর এখানে আমার আবার ফাইনাল চেক দিব যে সবকিছু ঠিক আছে কিনা। আমাদের ফাইনাল চেক দেওয়ার পর আমরা এখানে আমাদের পেমেন্ট মেথড গুলো দেখতে পারবো নিচের দিকে। পেমেন্ট মেথড গুলো দেখার আগে আমরা এগুলো ফাইনাল চেক দিয়ে দিব, কত টাকা পড়ছে, রিনিউ কত পড়ছে এবং আমাদের টোটাল কত কস্ট যাচ্ছে এবং লোকেশন, টিম সার্ভার সব কিছু ঠিক থাকলে আমরা যে কোনো একটা আমরা বিকাশ দেবো। সেটা বিকাশ দেওয়ার পর কমপ্লিট অর্ডারে দিয়ে দিব। কমপ্লিট অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ আমরা ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের একটা নতুন উইন্ডো চালু হবে এবং উইন্ডো চালু হওয়ার পর ওখানে আমাদের আরেকটা স্লিপে দেওয়া হবে আমাদের ফাইনাল চেক দেওয়ার জন্য। এখানে আমরা 3 বার চেক দেওয়ার সুযোগ পাচ্ছি। আমরা একটু ওয়েট করব, ওয়েট করার পর আমাদের নতুন একটি নিউ টেবিল নিয়ে চলে আসবে। আমাদের নিউ টেবিল নিয়ে চলে আসার পর হ্যাঁ, আমাদের সাকসেসফুলি একটু কার্ড হয়ে গেছে, কিন্তু আমরা পেমেন্ট করি নাই। তার জন্য আনপেড লেখা দেখাচ্ছে এখানে, আমাদের রিপিট করতে হবে। আবার চেক দিব আপনার যে সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক থাকলে চেক দেওয়ার পর আমরা পেমেন্ট উইথ বিকাশ, যেহেতু আমরা বিকাশ সিলেক্ট করেছিলাম উপরে লেখা পেমেন্ট উইথ বিকাশ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর হচ্ছে আমাদের বিকাশ অ্যাকাউন্ট চাইবে, আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্ট দিয়ে দিব। এখানে বিকাশ অ্যাকাউন্ট দেওয়ার পর হচ্ছে আমাদের ভেরিফিকেশন কোড চাইবে, যেটা আমরা সবাই জানি কিভাবে পারচেস করতে হয়। সেভাবে আমরা পারচেস করব। এখানে পারচেস করার পর আমরা যখন ড্যাশবোর্ডে চলে আসবো তখন এই যে আমাদের ডোমেইনস ওয়ান ডোমেইন দেখাবে, এভাবে আপনারটাতেও দেখাবে। এখানে দেখে নেবেন যে আপনার ওয়ান ডোমেইনস মানে কনফার্ম হয়েছে কিনা। তারপর হচ্ছে আপনি এখানে আপনার ডোমেইনটা সেট আপ করার জন্য আপনাকে এখন হোস্টিং কিনতে হবে। তার জন্য আমরা হোস্টিং কিনবো। আমরা হোস্টিং কেনার জন্য হোস্ট সেবায় যাব। হোস্ট সেবা থেকে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। হোস্ট সেবা ওয়েবসাইটে, হোস্ট সেবা ওয়েবসাইটে যাওয়ার পর হচ্ছে আমরা অ্যাকাউন্ট যদি আমাদের না থাকে সেক্ষেত্রে আমরা ডোমেইন অ্যাকাউন্টের মতো সেম ভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। ক্রিয়েট করার পর অ্যাকাউন্টটি আমরা লগ ইন করবো। এখানে যে মাই অ্যাকাউন্ট, এখানে গেলে আমরা লগ ইন এবং রেজিস্ট্রেশন করতে পারবো। আমরা লগ ইন এবং রেজিস্ট্রেশন করার পরে এখানে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ওয়েব হোস্ট নেব। ওয়েব হোস্ট সিলেক্ট করে শেয়ার হোস্ট সিলেক্ট করবো এবং বিডিআইএক্স প্রিমিয়াম হোস্টিং এখানে আমরা ক্লিক করব। বিডিআইএক্স প্রিমিয়াম হোস্টিং এটা সবচেয়ে ভালো কাজ করে। তারপর এখানে ক্লিক করার পর আমরা মান্থলি নিতে পারবো, ইয়ারলি, 2 ইয়ার, 3 ইয়ার্স। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনি প্রথমবারেই 3 বছরের জন্য নেন তাইলে আপনার 800 টাকা করে পড়বে। 2 বছরের জন্য নিলেও 800 করে পড়বে। এবং যদি আপনি 1 বছরের জন্য নেন তাও 800 টাকা পড়বে। আর যদি আপনি 1 বছর আগে নেন 800 টাকা দিয়ে, পরে যদি রিনিউ করতে চান সেক্ষেত্রে মনে হয় 2006 টাকা ওদের রিনিউ চার্জ থাকে, সেটা পড়বে। সেক্ষেত্রে আপনি যদি একবারই 3 বছরের নেন 2400 টাকা পড়বে, এখানে আর রিনিউ কস্ট পড়বে না। আর যদি 1 বছরের জন্য নেন 802 টাকা প্রথম বছর, পরের বছর থেকে 2006 টাকা হবে। আমরা প্রথম বছর 1 বছরের প্যাকেজটাই নিয়ে আপনাদের দেখাবো। এখানে 5 জিবি আছে এবং অনেক ভালো একটি
কোয়ালিটি অর্ডার নামে ক্লিক করবেন। অর্ডার নামে ক্লিক করার পর হচ্ছে আপনারা পেমেন্ট করবেন। অর্ডার নাও ক্লিক করার পর হচ্ছে আপনাদের এখানে আরেকটা কাজ হচ্ছে নিউ রেজিস্টার ডোমেইন। যেহেতু আমরা নিউ রেজিস্টার ডোমেইন কিনা হয়ে গেছে, আমাদের নিউ রেজিস্টার ডোমেইন হবে না, ট্রান্সফারও আমাদের জন্য হবে না, আমাদের ইউজ ওন ডোমেইন হবে। আমরা ইউজ ওন ডোমেইনে ক্লিক করব। যেহেতু আমাদের ডোমেইন আছে, সেক্ষেত্রে আমরা এখানে ডোমেইন নামটা সিলেক্ট করবো। আমাদের RRIAD এই ডোমেইনটা কেনা ছিল, আমরা RRIAD এখানে লিখব। এবং ডোমেইন আমরা সাব টাইটেল হিসেবে নিয়েছিলাম XYZ ডোমেইন, সেটা আমরা ক্লিক করব। XYZ এর লিখবো, লিখে আবার ইউজ দিব। ইউজ দেওয়ার পর আমাদের নতুন একটা উইন্ডো ট্যাব ওপেন হবে আমাদের জন্য। আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর হচ্ছে আমাদের নতুন উইন্ডো ট্যাবে চলে যাব। যাওয়ার পর হচ্ছে আমরা চেক দিব যে আমাদের যে হোস্টিং প্যানেলটা আছে, আমরা যেটা সিলেক্ট করছি ওটা ঠিক আছে কিনা। এই যে এখানে আমরা আমাদের হোস্টিং প্যানেলটা, এখানে আমরা হোস্টিং প্যানেল দেখতে পাচ্ছি 2006 টাকা হচ্ছে আমাদের হোস্টিং এর চার্জ। সেক্ষেত্রে আমরা যেহেতু 802 টাকা দিয়েছি, 802 টাকা কিভাবে হলো এখানে দেখেন প্রমোশন, এখানে আমাদের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ডিসকাউন্ট দেওয়ার পরে হচ্ছে 800 আমাদের 2 টাকা। তারপর হচ্ছে আমাদের কত টাকা ডিসকাউন্ট দিয়েছে এখানে লেখা আছে। তারপর হচ্ছে আমাদের বাৎসরিক কত চার্জ দিতে হবে এখানে লেখা আছে, এবং আমাদের একটা গেটওয়ে চার্জ, আমরা যে অনলাইন গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করবো এটা চার্জ লেখা আছে এখানে। সর্বমোট হচ্ছে আমাদের 234 টাকা 60 পয়সা। এখানে আই হ্যাভ ওরেট এগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনে দিয়ে আমার চেক আউট নামে ক্লিক করবেন। করার পর বিকাশের মাধ্যমে একটা পেমেন্ট করার পর পেমেন্টটা কমপ্লিট করে ফেলবেন, তাইলে আমাদের হোস্টিং কেনা হয়ে যাবে। যে আমরা কিভাবে ডোমেইন কিনতে হয় এবং কিভাবে হোস্টিং কিনতে হয় দেখালাম। দেখার পর হচ্ছে আপনারা আপনাদের যে হোস্টিং প্যানেল আছে সেখানে একটা নেম সার্ভারে মেল আসবে। তো আমি যেহেতু অন্য একটি ওয়েবসাইট থেকে হোস্টিং কিনেছি, আমি হোস্ট ডট থেকে কিনিনি, মানে আমার অন্য একটা ওয়েবসাইট থেকে কেনা আছে, যেটা আমরা একটু আগে বললাম সাইট চেক। সেখানে আমি দেখাচ্ছি আপনাদের কেনার পর মেইল কিরকম একটা মেইল আসবে আপনাদের। মেলটা খুবই গুরুত্বপূর্ণ। এই মেলটা আপনারা ওপেন করার পরে দেখবেন যে আপনাদের এখানে অনেকগুলো ইনফরমেশন আছে। ইনফরমেশনের মধ্যে আপনাদের ইমেল, ইউজার আইডি, পাসওয়ার্ড, বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের নেম সার্ভার। এই ইমেলের মাধ্যমে 2-3টা মেইল আসবে আপনাদের। মানে ওপেন করে দেখবেন যে কোনটাতে নেম সার্ভার রয়েছে। এখানে আপনাদের সকল ডিটেলস থাকবে, প্লাস হচ্ছে নিচের দিকে আপনাদের নেম সার্ভার নামে একটা অপশন থাকবে। এখানে আপনি যদি মানে সবগুলো চেক দিবেন, একটা একটা করে চেক দেওয়ার পরে দেখবেন যে নেম সার্ভার কোথায় আছে অপশন। সবগুলো ইনফরমেশনই গুরুত্বপূর্ণ, সেগুলো সেভ করে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নেম সার্ভার অপশনটি রয়েছে, এখানে নেম সার্ভার 1 এবং 2। আপনি প্রথমত নেম সার্ভার 1টা কপি করবেন এবং নেম সার্ভার 2টা কপি করবেন। এটা আমাদের ভিন্ন একটা ওয়েবসাইটে ডোমেইন এবং হোস্টিংকে অ্যাডজাস্ট করার সবচেয়ে অন্যতম উপায়। আমরা যে ওয়েবসাইট থেকে হোস্টিং কিনবো সেই ওয়েবসাইটের মেইলে যাব। যাওয়ার পর আমরা নেম সার্ভারে 1 এবং নেম সার্ভার 2টা কপি করব। কপি করার পর হচ্ছে আমরা এখান থেকে নতুন আর একটা উইন্ডো ওপেন করব। আমাদের কপি করা শেষ হয়ে গেলে, মানে আমরা হোস্টিং থেকে কপি করব, হোস্টিং মেল থেকে আমাদের নেম সার্ভারটা কপি করব, আমি আবার বলছি, এবং আমরা ডোমেইন যে আমাদের আছে ডোমেইনে চলে যাব। আমরা হোস্টিং থেকে কপি করে ডোমেইনে চলে যাব। ডোমেইনের পর যে ওয়ান ডোমেইনস এখানে লেখা, ওয়ান ডোমেইনসে ক্লিক করবেন। ওয়ান ডোমেইনসে ক্লিক করার পর হচ্ছে আপনারা যে ম্যানেজ ডোমেইন পাবেন, ম্যানেজ ডোমেইনে ক্লিক করবেন। এখানে অ্যাক্টিভ ম্যানেজ ডোমেইনে ক্লিক করার পর হচ্ছে আপনি আপনার নেম সার্ভারটা আপডেট করতে পারবেন। ম্যানেজ ডোমেইন ক্লিক করার পর নিচে আসবেন, এই যে এখানে নেম সার্ভার লেখা আছে, নেম সার্ভার আপডেট। এখানে নেম সার্ভার আপডেটে আমরা ক্লিক করব। নেম সার্ভার আপডেটে ক্লিক করার পর হচ্ছে নেম সার্ভার 1 এবং 2 যেটা আমরা কপি করেছি সেটা কিন্তু আমাদের আছে। এবং নেম সার্ভার 1 এবং 2 তে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নেম সার্ভার 1 এবং 2 আমি আগেই বসিয়ে রাখা ছিল আমার। তার জন্য আপনারা কি করবেন, নেম সার্ভার 1টাকে কেটে দিবেন, এটা কেটে দিবেন, এবং নেম সার্ভার 2 এখানে অন্য একটা থাকলেও কেটে দিবেন। দেওয়ার পরে হচ্ছে যে আমি নিচে 3 এবং 4 দিয়ে দেখাই, নেম সার্ভার 3 তে ধরেন নেম সার্ভার 1 এর এইভাবে একটা নেম সার্ভার আছে, এটা কেটে দিবেন। দেওয়ার পর নেম সার্ভার 1 যেটা আপনি কপি করে নিয়ে আসলেন সেটা এখানে বসিয়ে দিবেন। দেখবেন যে এখানে এরো টেরো আছে না, এরো থাকলে এইভাবে কেটে দিবেন। এভাবে নেম সার্ভার 1 এ বসাবেন এবং 2 এরটা 2 এর জায়গায় বসাবেন। মানে 1 এরটা 1 এর জায়গায়, 2 এরটা 2 এর জায়গায় বসিয়ে আপনি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন। দেখবেন যে আপনার নেম সার্ভারের সঙ্গে আপনার ডোমেইন এবং হোস্টিং এর রিলেশনশিপ হয়ে গেছে। এবং 3 নম্বরে আমরা এসে যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের ট্যাবগুলোকে ক্লোজ করে দিব। দেওয়ার পর আমরা ডিএনএস চেক করব। গুগলে যাব, ডিএনএস চেকার নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে চলে যাব, ডিএনএস চেকার লিখব। লেখার পর আমরা যে প্রথমে ডিএনএস চেকআপ পেয়ে যাব, এখানে আমরা ক্লিক করব। যেহেতু আমার ডোমেইন নামটা ছিল ভিন্ন, আমি আপনাদের দেখাইছি RRIAD, এটি কিন্তু আমি কিনি না, জাস্ট আপনাদের দেখাইছি। আমি কিনেছি RRIAD XYZ। তাহলে RRIAD XYZ দিয়ে আমরা সার্চ দিব, দিয়ে দেখবো যে আমাদের নেম সার্ভার ঠিক আছে কিনা, ডোমেইন এবং হোস্টিং আমাদের কানেক্ট করেছে কিনা।
দেন আমরা সার্চ দিব। এই যে দেখেন সবগুলো রাইট চিহ্ন এখানে আমাদের কানেক্ট করেছে, যে একটা ক্রোচ থাকলেও সমস্যা নেই, এখানে সবগুলো আমাদের রাইট। তাহলে আমরা ক্লোজ করেছি, যেহেতু ট্রিপল আর আইএডি আমরা এটা কিনিনি, জাস্ট দেখাইছি। এটি দিয়ে সার্চ দিয়ে দেখেন যে আমাদের কানেক্ট করে নেই, অথবা আমরা কিনি না, এটা কানেক্ট করে নেই। সুতরাং কিভাবে একটা ডোমেইন এবং হোস্টিং কিনতে হয়, কিভাবে একটা অন্য ওয়েবসাইটের ডোমেইন এবং অন্য ওয়েবসাইটের হোস্টিং এর সঙ্গে অ্যাডজাস্ট করতে হয় এবং অ্যাডজাস্ট করার পর কিভাবে চেক দিতে হয়, সেগুলো আমরা দেখলাম। অনেক সময় এখানে ক্লোজ থাকতে পারে, যেহেতু আমরা সাথে সাথে অ্যাড করার সঙ্গে সঙ্গে আসে না, অনেক ক্ষেত্রে একটু সময় নেই, আপনারা একটু চেক দিবেন যে কখন আসে। তো আমরা একটা ডোমেইন কিনলাম, হোস্টিং কিনলাম, আমরা অ্যাডজাস্ট করলাম, দেখলাম। এখন আমরা একটি ওয়েবসাইট তো অবশ্যই তৈরি করব। ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের হোস্টিং এর সি প্যানেলে যাবো, তাহলে মানে আমরা হোস্টিং ওয়েবসাইটে যাব। আমরা হোস্টিং ওয়েবসাইটে যাওয়ার পর আমরা সাইট চাই চলে যাবো, যেহেতু আমাদের হোস্টিং কিনা আছে সাইট চাই থেকে। সাইট চেয়ে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে লগ ইন করবো। সাইট চেয়ে ওয়েবসাইটে যাব, যাওয়ার পর হচ্ছে আমাদের লগ ইন করতে হবে। এখানে আমরা লগ ইন করবো, আপনারা যেখান থেকে কিনবেন সেখানে যাবেন, গিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর এই যে দেখেন ওয়ান সার্ভিস আমাদের লেখা আছে, ওখানে ক্লিক করবেন। ওয়ান সার্ভিসে ক্লিক করার পর ড্যাশবোর্ডে এসে ক্লিক করবেন। এখানে না পেলে ড্যাশবোর্ডে দিলেই এখানে ওয়ান সার্ভিস অপশন পেয়ে যাবেন। এখানে ওয়ান সার্ভিসের উপর ক্লিক করার পর আপনারা এই যে এখানে দেখবেন না যে আপনার সার্ভিস কোনটা, এই সার্ভিসের উপরে ক্লিক করবেন, বা এখানে ম্যানেজ ইউর হোস্টিং লেখা থাকতে পারে, সেখানেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে যে লগ ইন টু সি প্যানেল আপনার অপশন পাবেন। লগ ইন টু সি প্যানেলে যাওয়ার পর আপনার সি প্যানেলটা ওপেন হয়ে যাবে। আর সি প্যানেল ওপেন হয়ে যাওয়ার পর আপনি নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, আমি চোখ বন্ধ করে নিচে চলে যাবো এবং যাওয়ার পর সফটওয়্যার অ্যাপ ইনস্টলার নামে একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করবো। এই যে সফটওয়্যার অ্যাপ ইনস্টল আমরা পেয়ে গেছি, এখানে আমরা ক্লিক করার পর হচ্ছে আমাদের বিভিন্ন সফটওয়্যার সিএমএস ওপেন করতে বলবে। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো পরবর্তী একটা ভিডিওতে।